হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজ হলো সানডে আর বাইরের ওয়েদারটা দেখুন কি ভালো লাগছে। একটা বোটও যাচ্ছে, কি সুন্দর। আর আজ যেহেতু সানডে, অভিকের অফিস ছুটি আছে, ও বলল যে ও আজ আমাকে রান্না করে খাওয়াবে। যেহেতু উইকের বাকি সব দিনগুলো আমি সবটা সামলাই, ও তাই বলল আজও আমাকে রেস্ট দেবে। আমিও রাজি হয়ে গেলাম। ওকে আমি সব সবজি কেটে মশলা করে হেল্প করব বললাম, বাট ও রাজি হলো না, বলল সবটা ও একাই করবে। তো চলুন এবার কিচেনে যাওয়া যাক, দেখি ও কি করছে। তো আজকে আমাদের মেনু হলো ফ্রাইড রাইস আর ডিমের কারি আলু দিয়ে। এখন ও এখানে কেটে নিচ্ছে বিনস, তারপর কেটে নিচ্ছে গাজর, এরপর কেটে নিচ্ছে ক্যাপসিকাম, এটাকে আমরা রেড বেল পেপারও বলে থাকি। এরপর কড়াইতে তেল দিয়ে সব সবজিগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছে। তো আজকে আমাদের শেফ হলো ডক্টর অভিক শেঠ। এই যে উনি এতটাই বিজি রান্না করাতে যে ক্যামেরায় ফোকাস করতে পারেননি, খুব মন দিয়ে রান্না করছেন। তো এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ভাতটা এই সবজির উপর দিয়ে দিচ্ছি। তো রাইসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর লাস্টে এটার উপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি আর গরম মশলার গুঁড়ো। তো আমাদের ফ্রাইড রাইস একেবারেই রেডি। তো এখন ও এখানে ডিমের কারি বানানোর জন্য মশলাটা কষিয়ে নিচ্ছে। আরও কি কি দিয়েছে আমি একবার বলে দিই। প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসার পর দিয়ে দিয়েছে আদা রসুনের পেস্ট। তো ওটা দিয়ে কষানোর পর দিয়ে দিয়েছে অল্প পরিমাণে টক দই। তারপর ওটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর ডিম আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে। এরপর দিয়ে দিয়েছে পরিমাণ মতো জল, আর নামানোর আগে দিয়ে দিচ্ছে ঘি আর সামান্য গরম মশলার গুঁড়ো। এখন আমি দুজনের জন্য খাবারটা প্লেটে বেড়ে নিচ্ছি। তো চলুন এবার আমরা লাঞ্চটা সেরে ফেলি। তো লাঞ্চ করে নিয়ে এবার আমরা রেডি হয়ে গেছি। পাশেই একটা জায়গায় মেলা বসেছে, ওখানেই যাচ্ছি। ভাবলাম বাড়িতে বসে না থেকে একটু ঘুরে আসি। তো চলুন আপনারাও আমাদের সাথে এখানকার মেলাটা ঘুরে নিন। এরপর আমরা হাঁটতে হাঁটতে মেলার দিকে এগোচ্ছি। এখান থেকে বেশি দূর নয়, যদিও সামনেই রয়েছে। ফাইনালি আমরা মেলাতে পৌঁছে গেছি। তো চলুন এখানে কি কি দোকান বসেছে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে রয়েছে মেনলি সেরামিকের সব জিনিসপত্র, আর এদিকটায় রয়েছে ঘর সাজাবার জন্য কিছু ফ্লাওয়ার ভাস আর লাইট। আর এই মেলাটার পেছনেই রয়েছে একটা বড় চার্চ। আর এদিকে রয়েছে এই ছোট্ট ছোট্ট কিউট ফ্লাওয়ার ভাসগুলো। এগুলোর পেছনে ম্যাগনেট দেওয়া রয়েছে, আর এগুলোর প্রাইস ছিল ওই 13 ইউরোর মতো, মানে ভারতীয় টাকায় ওই 1100 টাকার থেকে একটু বেশি। এরপর আবার অনেক দিন পর এখানে এসে ঘোড়ার গাড়ি দেখতে পেলাম। যেহেতু এটা খুব একটা বড় মেলা ছিল না, তাই এখানে জাস্ট কয়েকটা দোকান বসেছিল, তার মধ্যে সবকিছুই মেনলি ওই ঘর সাজাবার জিনিসপত্রই ছিল। তো এখন আমরা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি, এবার চলে যাচ্ছি আইসক্রিম খেতে। এখন চলে এসেছি আইসক্রিমের দোকানে। এখান থেকে আমরা দুটো ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিলাম। একটা হচ্ছে সল্টেড ক্যারামেল আর একটা হচ্ছে কফি। না না, দুটো আইসক্রিম কিন্তু আমি একা খাইনি, আমি জাস্ট ফটো তোলার জন্য পোজ দিয়েছিলাম মাত্র। তো এবার চলুন আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে এগোনো যাক। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।